হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শিখতে যাচ্ছি, যেটা আগামী দিনে ম্যাথমেটিক্সই বলো বা সায়েন্সই বলো, সেক্ষেত্রে খুবই প্রয়োজনীয় চ্যাপ্টার। এটা ত্রিকোণমিতি, একদম নতুন তোমাদের কাছে বিষয়টা। তাই ত্রিকোণমিতি চ্যাপ্টারের ক্লাস 10-এর যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে আমাদের, সেটা চ্যাপ্টার 20, কোণ পরিমাপের ধারণা। সেই কোণ পরিমাপের ধারণাটা আমরা আজকে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। খুবই সহজ চ্যাপ্টার, বুঝে যাবে আশা করছি খুব তাড়াতাড়ি। কোণ পরিমাপের ধারণা করার আলোচনা করার আগে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কোণ কাকে বলে। খুব ছোট ক্লাস থেকে আমরা কোণ কাকে বলে শিখেছি, তাও আমি একটু আলোচনা করছি। যেমন ধরো, একটা সরলরেখা এবং আরেকটা সরলরেখা যদি এভাবে এসে ছেদ করে যায়, তাহলে আমরা কোণ তৈরি হয় শিখেছি। এইরকম, এবং নামকরণটা এভাবে হতো, এ বি সি যদি দিতাম তাহলে কোণ এ বি সি, অথবা এই অ্যাঙ্গেলটাকে আমরা কখনো কখনো নিয়েছি, এই অ্যাঙ্গেলটা, এর নাম হতো প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ এ বি সি। এইভাবে কোণকে আমরা ব্যাখ্যা করতে শিখেছিলাম। এবার খেয়াল করে দেখো, এই কোণের মেজারমেন্ট বা মাপ সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আমরা সবসময় 360 ডিগ্রি পর্যন্তই আমরা মেজারমেন্টের কথা বলে এসেছি। মানে এই ধরনের ব্যাপার একটা, এইটুকু 90 ডিগ্রি, তারপরে এখান থেকে এইটুকু 180 ডিগ্রি, এখান থেকে এইটুকু 270 ডিগ্রি, আর এখান থেকে এইটুকু আবার 360 ডিগ্রি। এইভাবে শিখে এসেছি। এই জাতীয় কোণ সম্পর্কে আমাদের পরিচয় আছে, আমরা জানি। এই ধরনের কোণকে বলা হয় কি, জ্যামিতিক কোণ, জিওমেট্রিক অ্যাঙ্গেল, এটুকু আমরা জানি। এবং এর কীভাবে আমরা মেজার করি, উদাহরণ হিসেবে বলতে পারি যেমন 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এটসেট্রা। এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এবার এখন প্রশ্ন হচ্ছে যে এই কোণ কি 360 ডিগ্রিতেই থেমে থাকলো, নাকি এর বেশিও হতে পারে, সেই সংক্রান্ত আলোচনা হবে আজকে। কোণের আমরা যে সংজ্ঞা পড়েছি, তারপরেও তাছাড়াও আরও একটা সংজ্ঞা আমরা পাই। সেটা কেমন, যে ঘূর্ণনের পরিমাপকেই কোণ বলা হয়। এরকম ধরনের ব্যাপার। দেখো, ও এ একটা রশ্মি, রে, যার সূত্র হচ্ছে এখান থেকে, সোর্স বা উৎস এখান থেকে সরিয়ে সে এই দিকে মুভ করে আছে, এবারে বলছে। এবার এই রশ্মিটিকে আমরা ঘোরাতে পারি, ঘোরাচ্ছি এইভাবে, এইভাবে, এইভাবে ঘোরাচ্ছি। দেখো, খেয়াল করো, কোণ তৈরি করছে। এখানে একটা কোণ তৈরি করলো, পরে এইটুকু কোণ তৈরি করলো, পরে এইটুকু কোণ তৈরি করলো। একইভাবে এটা যেমন এই দিকে গেছে, এইভাবেও আসতে পারতো। অ্যারোটা আমি এইদিকে দিয়ে বোঝাচ্ছি যে এটা এইদিকে আসছে, এইভাবে কোণ তৈরি করতে পারতো। তাহলে বিষয়টা হচ্ছে, দেখো, যখন এখানে ছিল, ও ঘুরছে ঘুরছে ঘুরছে, ঘুরতে 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 এসে আবার এখানে এসে পড়লো, সমাপতিত হয়ে যাবে। তাহলে আগের যে আমরা কোণ সম্পর্কে ধারণা পেয়েছিলাম, যে এই পুরো এক রাউন্ড ঘুরে আসাটা, এটা 360 ডিগ্রি হয়ে গেছে। তারপরে এক রাউন্ড ঘুরে আসার পরে ও এখানে এসে আবার থেমে গেল। সাপোজ ধরো এটা হচ্ছে 15 ডিগ্রি, কিন্তু 15 ডিগ্রি তো নয় অ্যাকচুয়ালি, ও এইভাবে ঘুরে গেছে, এইভাবে ঘুরে এসে এইখানে এসে থেমেছে। তাহলে কোণটা কত ডিগ্রি হলো? 360 প্লাস 15 ডিগ্রি, 375। তাহলে কি দেখলাম, শুধু 360 ডিগ্রি পর্যন্ত যে কোণ সীমাবদ্ধ তা নয়, তারও বেশি হতে পারে। এইভাবে 360 কেন, তুমি
যতবার ঘোরাবে ততবার এরকমভাবে কোণ বাড়তে বাড়তে থাকবে। এগুলো ডিগ্রি সব, যাই হোক। তাহলে কোণটা বোঝা গেল যে 360 ডিগ্রি পর্যন্তই সীমাবদ্ধ নয়, এর পরেও হতে পারে বা এর বেশি হতে পারে। এবার কথা হচ্ছে এই ধরনের কোণগুলোকে কি কোণ বলা হয়? আগেরটা যেমন বললাম জ্যামিতিক কোণ, এই কোণগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল বা ত্রিকোণমিতিক কোণ। এবার এই ত্রিকোণমিতিক কোণগুলো দিক আছে। দিক বলতে কিরকম আমি দেখো একটু বলেছি, আবার বলি। যদি রশ্মিটি ও এই রশ্মি ঘড়ির কাঁটার দিকে যায়, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা তো এরকম ধরনের ঘন্টা কাঁটা আছে ধরো, তো এইভাবে মুভ করবে, তাহলে এই রকম ডিরেকশনটা অ্যারো চিহ্ন দিয়ে আমি বুঝিয়েছি এইটা। যদি ঘড়ির কাঁটার দিকে আসে, ও এ ছিল, পরের অবস্থানটা হয়ে গেল ও এ ড্যাশ, বা ড্যাশ না দিয়ে তুমি ও বি বলো, ও বি বলো, ও বি। তাহলে যে কোণটা তৈরি করলো এটা মান আছে নিশ্চয়ই, 30 ডিগ্রি হোক বা 35 ডিগ্রি হোক, 40 ডিগ্রি হোক, যা খুশি হোক, কিন্তু এসছে কোন ভাবে? ঘড়ির কাঁটার দিকে। এই জাতীয় কোণকে বলা হবে ঋণাত্মক কোণ বা নেগেটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ। তাহলে এর মান যদি 40 হতো, তাহলে এই কোণটার মান কত হতো? এ ও বি কোণ হতো -40 ডিগ্রি। ঠিক একইভাবে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতাম, অ্যারোটা আমি এভাবে দিয়ে বোঝালাম, ও এ ছিল এখানে, এটা ও সি হয়ে গেল, তাহলে যে কোণটা তৈরি করলো এটা কিন্তু ধরো এটা সাপোজ 30 ডিগ্রি, তাহলে এটা কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল। পজিটিভ বলে আমি পাশে কিছু লিখছি না, কিছু না লেখার অর্থ পজিটিভই বোঝায়। যে সি ও এ, এই কোণটাকে বলা হচ্ছে ধনাত্মক কোণ, ধনাত্মক। তাহলে কি বুঝলাম? যে ঘড়ির কাঁটার দিকে যদি কোণের মুভমেন্টটা হয় তাহলে সেটা বলবো ঋণাত্মক কোণ বা নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় তাহলে তাকে বলবো ধনাত্মক কোণ বা পজিটিভ। এটা ঠিক করা হয়েছে জাস্ট, মানে একটা দিকে আমাকে পজিটিভ বা একটা দিকে নেগেটিভ আমাকে তো ঠিক করতে হবে, সেই জন্য একটাকে সেট করা হয়েছে মাত্র, আর অন্য কোনো কারণ নেই এই ক্ষেত্রে। এবং হায়ার ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমরা যখনই যাবো তখন আমরা এই রুলই ফলো করবো। যাই হোক, তাহলে আমরা কি শিখলাম? কোণ কাকে বলে শিখলাম, জ্যামিতিক কোণ কাকে বলে শিখেছিলাম, একটা জানতাম আগেই, তাও বললাম আমি। ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে আইডিয়া হলো, দেখলাম যে কোণ 360 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ নয়, এর পরেও হতে পারে। কিভাবে হলো সেটাও একটু দেখলাম, ধনাত্মক ঋণাত্মকের ব্যাপারটাও বুঝলাম। এবার আসবো কি পদ্ধতি, কোণ পরিমাপের পদ্ধতি। এতদিন পর্যন্ত আমরা কোণের যে পদ্ধতিতে করে এসেছিলাম, মানে একক দিতাম, যেগুলো হচ্ছে ডিগ্রি। এখন আমরা আরও একটা পদ্ধতির নাম শিখবো। অ্যাকচুয়ালি কোণ পরিমাপের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ইংরেজিতে এটাকে বলে সেক্সাডেসিমাল প্রসেস বা সিস্টেম, আর বৃত্তীয়কে বলা হয় সার্কুলার সিস্টেম। তা এই জাতীয় সিস্টেমের ক্ষেত্রে একককে কি হিসেবে প্রকাশ করা হয়? ডিগ্রি দিয়ে। এটা আমাদের পরিচয় আছে এর সাথে, যেমন হচ্ছে ধরো 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, চলছে এইরকম। বৃত্তীয় পদ্ধতিটা আমি একটু পরে বলছি কিভাবে আমরা এটাকে এক্সপ্লেন করব। এর ক্ষেত্রে একক হয় হচ্ছে রেডিয়ান, রেডিয়ান। ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে দেখো, যেহেতু ডিগ্রি বলেছি আমি, এবার ডিগ্রির মধ্যেও আমাদের কিছু ভাগ আছে। তাহলে কি দেখলাম যে এইটাকে আমরা জানি 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির প্রতি 1 ডিগ্রিকে আমরা 60টা ভাগে ভাগ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি তো হলো, সেই 60টা যে ভাগ, তাহলে
প্রতি 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রিকে আমরা বলবো 60 মিনিট। তাহলে প্রতি 1 ডিগ্রির মাঝখানে 60খানা ইকুয়াল ডিভিশন আছে, তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট। আবার প্রতি মিনিট আবার দেখো 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড। প্রতি মিনিট আবার 60টা ইকুয়াল ডিভিশনে বিভক্ত আছে 60 মিনিট। এই যে চিহ্নগুলো আমি ইউজ করলাম এটা ডিগ্রি জানতে, এইটাকে যে একটা দাগ দিয়েছি উপরে মাথায় এটাকে বলা হয় মিনিট, আর ডাবল দাগ যেটাতে দিয়েছি এটাকে বলা হয় সেকেন্ড। এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে তিনটে পার্টে বিভক্ত হলো এটা, ডিগ্রি, মিনিট, সেকেন্ড। ডিগ্রি ডিগ্রি ডিগ্রির সাবডিভিশন হলো মিনিট, আবার মিনিটের সাবডিভিশন হলো সেকেন্ড। তাহলে এই দুটো আমি আরেকবার লিখি একটু, ঠিক আছে এখানে লিখছি। তাহলে এক সমকোণ সমান সমান আমরা কি জানতাম? 90 ডিগ্রি, এটা জানতাম। আচ্ছা, 1 ডিগ্রি ইকুয়ালস টু এখন কি শিখলাম? 60 মিনিট শিখলাম, আর 1 মিনিট ইকুয়াল টু শিখলাম 60 সেকেন্ড। এই জিনিসটা আমাদের জানা হলো, খাতায় একটু নোট করে নিও, সুবিধা হবে। প্রচুর অঙ্ক করবো আমরা এই দিয়ে। ঠিক আছে, এবার এসো বৃত্তীয় পদ্ধতিতে। আমি এটা বুঝলাম। বৃত্তীয় পদ্ধতিটা আলোচনা করবো এবার। এইটা বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে যে একক ব্যবহার করা হয় কোণের সেটা হচ্ছে রেডিয়ান। এবার রেডিয়ান কি জিনিস, এই জিনিসটা আমাদের প্রথম এলো, নতুন এলো, শিখছি, ভালো করে খেয়াল করে দেখো। রেডিয়ান কি জিনিস? রেডিয়ান হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র ও এবং এ ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধের সমান যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য নিয়ে এই বৃত্তচাপের উপর একটা বিন্দু নেওয়া হলো। মানে কি বোঝাতে চাইলাম, যে ও এর যে দৈর্ঘ্য এ, এটাকে বি নাম দিলাম, এ বি এর দৈর্ঘ্য সমান। ও এ যেমন সরল রেখা, এ বি কিন্তু বক্ররেখা, দেখো কার্ভ। কিন্তু আমি কি বললাম? দৈর্ঘ্য সমান। মানে কি, ও এ কে যদি আমি টেনে ধরতাম তাহলে ও এ সরি এ বি কে যদি আমি টেনে ধরতাম তাহলে ও এর সমান হতো। এই অবস্থায় এরা, আমি যদি এটাকে জয়েন করে দিই, কেন্দ্রে যে কোণটা তৈরি করবে সেটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। রেডিয়ানের সিম্বল কি? সি, 1 সি, জাস্ট মাথায় একটা ছোট্ট হাতে সি, এটাকে বলা হয় 1 রেডিয়ান। ঠিক আছে, তাহলে কি দেখলাম, যদি ও এর দৈর্ঘ্য আর হয় তাহলে এ বি এর দৈর্ঘ্য কিন্তু আর হবে, একই দৈর্ঘ্যের। মানে বৃত্তচাপ যেটা নিয়েছি সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান। তাহলে যে কোণটা তৈরি করলো কেন্দ্রে, এইটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। এটা ডেফিনেশন রেডিয়ান করে। তাহলে দেখো এবার আমরা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। আমরা কি জানি, বৃত্তের পরিধি এখান থেকে শুরু করে ঘুরে এসে আবার এখানকে আসার অর্থ হচ্ছে 2πr যাওয়া। ক্লাস 9-এ শিখেছি আমরা এটা। তাহলে 2πr যদি পুরোটা মুভ করে আসি তাহলে সেটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করি? সেক্ষেত্রে আগের ক্ষেত্রেই আমি দেখলাম, আগে বললাম আমি, সেটা হচ্ছে 360 ডিগ্রি কোণ। তাহলে 2πr যদি আমি যাই তাহলে আমরা কত ডিগ্রি কোণ তৈরি করতাম? 360 ডিগ্রি কোণ তৈরি করতাম। ঠিক আছে, কিন্তু এখন কোথায় যাচ্ছি? এই আর এ। তাহলে এক ক্ষেত্রে কি হবে? 360/2πr এক ক্ষেত্রে, কিন্তু এখানে দেখো আর 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 এর ক্ষেত্রে কি হবে? 360 × r/2πr। তাহলে আর কেটে যাচ্ছে, 2 কেটে গেলে 180, তাহলে এটা হচ্ছে 180/π ডিগ্রি। এগুলো কিন্তু সব ডিগ্রি হয়ে গেল, সব ডিগ্রি হয়ে গেল।
তাহলে আর এর ক্ষেত্রে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে 180/π ডিগ্রি হলো। এবার দেখো ডেফিনেশন বলছে এটাই হচ্ছে 1 রেডিয়ান। তাহলে আমরা কি দেখছি, এখানেই দেখি। তাহলে অতএব কি দেখলাম যে 1 রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি/π। তাহলে আমরা এখান থেকে যদি করতে পারি এরকম পাইটা যদি গুণ করি, পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই হচ্ছে আমার একটা সম্পর্ক তৈরি হলো, পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। আরও অনেকভাবে প্রমাণ করা যায় এটাকে, এটা ঘুরিয়েও প্রমাণ করতে পারতাম। যাই হোক এভাবে দেখালাম, বারবার দেখবে, যদি অসুবিধা হয় ভিডিওটা ব্যাকে গিয়ে আবার দেখবে, বুঝে যাবে, কোনো কঠিন জিনিস নয়। তাহলে একটা জিনিস আমরা পেলাম যে ষষ্ঠিক পদ্ধতি যার একক ছিল ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতি যার একক ছিল রেডিয়ান, তাদের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে পেরেছি যে পাই রেডিয়ান ইকুয়ালস টু হবে 180 ডিগ্রি। খেয়াল রেখো এই পাই রেডিয়ান কিন্তু পাই সেই আমরা ত্রিকোণমিতিতে এই পরিমিতিতে যে পাই শিখেছিলাম সেই পাই, দ্যাট ইজ পাই ইকুয়ালস টু 22/7। এবার একটা প্রবলেম দেখা যাক, এইটার উপর বেস করে কিছু প্রবলেম প্রচুর আছে বইতে, করবো ওটা আস্তে আস্তে, একটা দুটো দেখা যাক। তাহলে কি শিখলাম যে পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, যেটা শিখলাম সেটা লিখে রাখি, পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান ইকুয়ালস টু কত হবে, 180/π ডিগ্রি বলে ইউজ করবো। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাও, বা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কোনগুলোকে নিয়ে যাও, সেগুলো কেমন দেখতে হয়। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা জানি 4 একক ডিগ্রি হয়। তাহলে আমরা একটা প্রবলেম করব, যেটা কীরকম ধরনের প্রবলেম, ষষ্ঠিক টু বৃত্তীয়, এই কনভার্সনটা করব। তাহলে ধরো একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে 60 ডিগ্রি, ষষ্ঠিক পদ্ধতিতে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে নেব। তাহলে খেয়াল করো, যদি বৃত্তীয় পদ্ধতিতে যাই সেটা কিভাবে করব, এটাকে ঘুরিয়ে বলে যে 180 ডিগ্রি ইকুয়ালস টু, তো পাই রেডিয়ান পেয়েছি আমরা, তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, π/180 রেডিয়ান হয়ে যাবে। ঐকিক নিয়মের প্রসেস, 1 ডিগ্রি ইকুয়ালস টু π/180 রেডিয়ান। তাহলে জাস্ট এখানে 60 ডিগ্রি আছে, কি হবে, তাহলে 60 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, পাই ইন্টু 60/180 রেডিয়ান সি। কেউ সিটা রেডিয়ান হিসেবে না লিখো, রেডিয়ান বাংলাতে লিখতেও পারো উচ্চারণ করে, তাতেও অসুবিধা নেই, কিন্তু সি লিখো 3। তাহলে কত হলো, π/3 রেডিয়ান। পায়ের মান 22/7 বসানোর দরকার নেই, বৃত্তীয় পদ্ধতিতে কোনকে এইভাবেই লেখা হয়, এইরকম ধরনের লেখা, যেখানে পাই থেকে যায়, কারণ পাই 22/7 বসালে পরে এটা একটা বিশ্রী রকমের দেখতে জিনিস হবে, দরকার নেই, এভাবে লিখে দেবে π/3 রেডিয়ান। একইভাবে তাহলে 60 ডিগ্রিটা কোথায় গিয়ে দাঁড়ালো, বৃত্তীয় পদ্ধতিতে সেই মানটা কি দাঁড়াবে, π/3 রেডিয়ান। আরও একটা তাহলে কি জিনিস দেখেছি যে π/180 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমার এই ব্যাপারটা চলে আসছে। আরও একটা এক্সাম্পল দেখো, 120 ডিগ্রি, 120 ডিগ্রিটা কি হবে, তাহলে 120 ডিগ্রি ছিল, তাহলে এর থেকে যদি আমি বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাই, তাহলে কি দেখলাম, π/180 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, এটাকে ডিগ্রি রেখে দাও, π/180, তাহলে টোটালটা কি হয়ে গেল, রেডিয়ান হয়ে গেল। ছোট করে যাবে, 3 6 18, 3 4 12, 3 2 6, আর 2 3 হলো 3 2, আর 2π/3 রেডিয়ান। তাহলে কেন π/180 মাল্টিপ্লাই করলাম এটা বোঝা গেছে। আমি আরেকবার বলি কেন π/80 মাল্টিপ্লাই করলাম, যে ভালো করে খেয়াল করো, 180 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, π/180 রেডিয়ান। তাহলে 120 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, জাস্ট এর সাথে 120 গুণ হয়ে যাবে, 60 হলে 60 গুণ হয়ে গেছিল আরেকটার সাথে। এইরকমভাবে যদি আমাকে আরও কিছু বলা হয়, যেমন ধরো 150 ডিগ্রি, তাহলে এটা কত পেলাম, 2π/3 পেয়েছিলাম, লিখে দাও
2π/3 রেডিয়ান। ধরো 150 ডিগ্রি পড়লো, 150 ডিগ্রি বৃত্তীয় মান, এটাকে সরি ষষ্ঠিক মান, এটাকে বৃত্তীয় মানে কনভার্ট করতে হবে। তাহলে কি করবো, 150 ইন্টু π/180 মাল্টিপ্লাই রেডিয়ান সি হয়ে কেটে গেল। 3 5 15, 3 6 18, তার মানে কত, 5π/6 রেডিয়ান। তাহলে 150 ডিগ্রিটা বৃত্তীয় পদ্ধতিতে কত হয়ে যাবে, 5π/6 রেডিয়ান। এই গেল ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্সন। এইটা ঠিক। আবার উল্টোটা, বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্সনটা বলি। দেখো, বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কিভাবে কনভার্ট করব। সাপোজ আগের এক্সাম্পলটাই ধরো π/3, এটা π/3 রেডিয়ান ছিল, সেটা 60 ডিগ্রি ছিল ষষ্ঠিক মানের ক্ষেত্রে। তাকে এটা 60 ডিগ্রি কি করে আসে দেখে নাও। তাহলে π/3 রেডিয়ান ইকুয়ালস টু, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 180/π আছে। তাহলে π/3 রেডিয়ান কত হবে, তাহলে π/3 এর সাথে জাস্ট 180/π গুণ হয়ে যাবে, এবং এককটা দেখো ডিগ্রি, ডিগ্রি হয়ে যাবে। π কেটে যাচ্ছে, 3 আর 180 কাটলে π কেটে যাচ্ছে, 3 আর 180 কাটলে 60 হবে, তাহলে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখলাম 60 ডিগ্রি হয়ে গেল। এবার 150 ডিগ্রিটা, আচ্ছা আমরা 2π/3, 2π/3টা কি হবে, 2π/3 রেডিয়ানটাকে দেখো, এটা কি হবে, তাহলে রেডিয়ান থেকে আমি ডিগ্রিতে কনভার্ট করছি। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 180/π, তাহলে এর সাথে জাস্ট 180/π গুণ হবে আগের মতোই, 3 ইন্টু 180/π ডিগ্রি। π কেটে গেল, 3 6 18 60, 120 ডিগ্রি।